বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর অলিখিতভাবে শুরু হয় রাষ্ট্র সংস্কার। এর ধারাবাহিকতায় রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে। ৭১-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার। এরই সাথে নতুন এক মাত্রা যোগ করেছে জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজম এর জ্যেষ্ঠ পুত্র সাবেক সেনা কর্মকর্তা গোলাম আজমের দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা এইবারই প্রথম নয়, এর আগে কয়েকবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। সর্বপ্রথম জাতীয় সঙ্গীতের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় বঙ্গবন্ধুর সপরিবারের মৃত্যুর পরিকল্পনায় জড়িত মোস্তাক আহমেদের সরকার। ৭৫-এর ১৫ আগস্টের পর ক্ষমতায় বসানো মোস্তাককে সরকারে বসেই উদ্যোগ নেওয়া হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যক্ষ দীন মোহাম্মদকে চেয়ারম্যান বানিয়ে কমিটি করা হয়। সেই কমিটি এক মাসের মধ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে যে কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানোর আলোকে প্রাথমিকভাবে 2টি গান নির্বাচনের প্রস্তাব জমা দেন। গান দুটি হল কবি কাজী নজরুল ইসলামের চল 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 ও ফরুক আহমেদের পাঞ্জিরি কবিতা। কিন্তু ওই সময় পাল্টাকুতে ব্যর্থ হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা। দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় 1979 সালে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ক্ষমতা আমলে। তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান শাহ এর এক গোপন চিঠিতে তিনি লেখেন যে জাতীয় সঙ্গীত এর রচনাকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিক নয়। তিনি আরও বলেন, আমার সোনা বাংলা গানটি আমাদের জাতীয় চেতনার পরিপন্থী। আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাব করা হয়। তারপর থেকে সকল সরকারি টিভি ও বেতারে গানটি পরিবেশন করা হয়। যে চেষ্টাও বৃথা হয়। জাতীয় সঙ্গীত তৃতীয় ধাপে পরিবর্তনের চেষ্টা করা হয় 2006 সালে বিএনপি জামাত জোটের আমলে। তৎকালীন শিল্প ও বাণিজ্য মন্ত্রী মতিউর রহমান নিজামী ও সমাজ কল্যাণ মন্ত্রী আলিয়া হোসেন মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তন লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর যৌথ সুপারিশপত্র জমা দেন। চিঠিতে তারা বলেন, সময় পরিবর্তনের সাপেক্ষে ও ইসলামের আলোকে জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের নিকট চিঠিটি পাঠান। সংস্কৃতি মন্ত্রী খুরশিদ আলম এই চিঠিটির উপর গুরুত্ব সহকারে সচিবের নিকট বাস্তবায়নের লক্ষ্যে প্রেরণ করেন, কিন্তু সচিব উল্লেখ করেন এটা মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত। পরে আর বাস্তবায়নের আলোর মুখ দেখতে পারেনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। তবে চতুর্থ ধাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ডক্টর ইউনূস সরকার আমলে গোলাম আজমি সঙ্গীত পরিবর্তনের জন্য এক বক্তব্য উল্লেখ